সারা রাতে জার্নিটা আমাদের কেমন ছিল, কোথায় আমরা ডিনার করলাম, কখন রাঙামাটি পৌঁছেছি, কোন হোটেলে উঠেছি, রুমগুলো কেমন ছিল, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওর শুরুতেই সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিয়েছি। তারপর এখানে ওখানে নেমে আমরা চা এবং হালকা নাস্তা করেছি। আমি গাড়িতে উঠেই চোখ বন্ধ করেছিলাম, কারণ অনেক দূরের জার্নি। তার আগের রাতে অটোমেটিকলি কেন জানি ভালো ঘুম হলো না। চেষ্টা করেছিলাম যেন ফ্রেশ একটা ঘুম দিব, কিন্তু আচমকা রাত 3টায় আমার ঘুম ভেঙে গেল। আর কিছুতেই ঘুম আসলো না, জানি না কেন, বাট আমি আগেই সকল পেকিং কমপ্লিট করেছিলাম। তারপরও এমনটা কেন হলো, হয়তো অজানা কোনো টেনশন আমার কাজ করছিল। রাত 11টায় আমরা একটা রেস্টুরেন্টের ডিনার কমপ্লিট করলাম এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার গাড়িতে উঠেছি। ঘুম তো হবে না জানি, তারপরও চোখ বন্ধ করেছিলাম যেন অতিরিক্ত ক্লান্তি না লাগে। তারপর শেষ রাতের দিকে রাঙামাটির আঁকাবাঁকা রাস্তায় এসে চোখ খুলেছি, আর গাড়ির আলোতে আমরা রাস্তার ভিডিওটি করেছি। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল। চারপাশ নিস্তব্ধ, শান্ত, আবার ভয় ভয়ও লাগছিল। ভোরের প্রথম আলোয় রাঙামাটির প্রকৃতি দেখতে পেলাম। তার একটু পরেই আমরা পৌঁছে গেলাম হোটেলের গেটের সামনে। হোটেল আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। বাকি ফর্মালিটিস পূরণ করেই আমরা রুমে উঠে গেলাম সবাই। আমরা সবাই অনেক ক্লান্ত, সেটা আমাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে কখন রুমে যাব, শান্তিমতো বিছানায় হাত পা ছেড়ে বসে রেস্ট নিব। সব লাগেজগুলো রুমে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় ভাবলাম দুপুর পর্যন্ত শান্তির একটা ঘুম দিব, তারপর বাহিরে বের হব, কিন্তু সেটা নাকি হবে না, কারণ আগে থেকেই নৌকা ভাড়া করেছে সারাদিনের জন্য। দেরি করলে সব ঘুরে কভার করতে পারবো না। কি একটা অস্থির অবস্থা। কত নম্বর রুম তা আমি জানি না, তাই আমি লিফটের সামনে দাঁড়ায়ে আছি। ছেলেটা গিয়ে আমাদের লাগেজ রেখে আমাদের রুমটা দেখিয়ে দিবে। কিবা দাও। যাও যাও। কি ভেটেরিনারি কিছু কোথায় সিবে যাও। অবশেষে আমরা আমাদের রুমে যাচ্ছি। আমার কাছে হোটেলটা অনেক ভালো লেগেছে, বাইরেও ভালো লেগেছে, জানি না ভিতরে কেমন। তারপরে ভিতরে ঢোকার পরে দেখলাম আসলে রুমগুলো অনেক সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। কিন্তু আমরা এখানে মাত্র একটা রাতই থাকবো, তারপর বিভিন্ন জায়গায় যাব। সম্পূর্ণ রুমের ভিউটা আমি আপনাদের ভিডিও করে দেখালাম। আপনারাই বলুন তো রুমটা কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমরা ডাবল বেড একটা নিয়েছি আর সিঙ্গেল একটা বেড নিয়েছি, কারণ আমার ছেলে আর আমরা থাকবো। আর পাশে আমাদের একটা বেলকনি আছে, বেলকনি থেকে রাঙামাটির যে কর্ণফুলী নদী সম্পূর্ণ ভিউ দেখা যায়। সত্যিই
মাশাআল্লাহ, বেলকনি থেকে এই ভিউটা দেখতে এত ভালো লাগছিল যে সারা রাতের জার্নির কথা একটু সময়ের জন্য ভুলে গেছিলাম। এই ভিউগুলো দেখে মনে হয়েছে সারা রাতের যে জার্নিটা এটা সার্থকতা খুঁজে পেয়েছে এই বেলকনির ভিউ দেখেই। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমরা অনেক ক্লান্ত, একটুখানি রেস্ট নিয়ে আবারও বের হয়ে যাব।